কোথায় যাব? হ্যাঁ, ছাদে। আপাতত পরে আমি ছড়িয়ে ছিটিয়ে দেবো, বিয়া হলে সবারই ক্ষুধা লাগছে। বসো, মালিয়া দাও, গেস্টে দাও আগে। সবারই দেবে, হয়তো কথা হবে, দেখা হবে, কিন্তু এরা আমার কোনোদিন আপন মানুষ হবে না। এই যে আমাদের যে গার্ড ভাবি আছে না, আমাকে দেব। 2 প্লেট খাইছো, 2 প্লেট। মজা হয়েছে। আমরা বলি এটাকে ডোগরি মাছ, বরিশালের সবাই বলে ডোগরি মাছ। বাজার থেকে মটরশুঁটি নিয়ে আসছি, এটা বসে বসে ছিলতে নিয়েছি। ভাবি কালকে একটু মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব, নর্মাল সিম্পল পোলাও, কিন্তু মটরশুঁটি দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুড মর্নিং। আবিবের ডিম সিদ্ধ দিচ্ছে, আবি ডিম খাবে। ইয়া দিয়া ব্রেডের ভিতরে স্লাইস স্লাইস করে কেটে তারপরে খায়, নিজেই খায়। এখানে আমার চাও হয়ে গেছে, চাটা ঢালবো শুধু। তো আবিবের ডিম মনে হয়ে গেছে, অফ করে দিলাম। চলো, ঠান্ডা লাগছে কালকের থেকে, একটু কাশি কাশি ভাব। তো চা বানাচ্ছি, চা। এখন তোমার চা খেলে কোথায় নেবে না, ক্ষুদা লাগে না, ভালো ডায়েটিং হয়ে যায়। চা খেলে ক্ষুদা নেই আর। মালিয়া আমাদের বাসায় আসবে আজকে, মোহিতকে নিয়ে। ওই ইয়া করে করতে হবে না, ভিতর দিক দেবা না, উপর দিয়ে একটু মুঠের মতো করবা। আমি করতেছি, ভালো লাগবে না। মুরগিটা বসাইয়া দিই, মুরগি বসাইয়া দিই, ডিম। আমাকে অনেকেই কমেন্ট করে মাঝে মাঝে, আপু আপনি রান্নার সময় প্রথমে তেলে আগে জিরা দেন কেন? যে কোনো রান্নায়, বিশেষ করে মুরগি রান্নায় তুমি যে জিরা দাও, মুরগির যে ওই যে একটা গন্ধ, ওইটা তো থাকেই না, এত সুন্দর একটা ফ্লেভার আসে বলার মতো না। এই শুধুমাত্র জিরা দেওয়ার কারণে, জিরাটা যখন দেওয়া হবে ফুটে উঠবে, তখনই আমি ওই যে ম্যাশ করা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ। এখানেই রাখি মুরগি, চিকেন বলি, ডিম করলে লাগবে, ডিম সিদ্ধ হলেই ডিমটাও করে ফেলবো। তবে পোলাওটা করবো মটরশুঁটি দিয়ে, আজকে পোলাও করবো। ইয়েস, কালকে রাতে মটরশুঁটি কুটে রাখছিলাম। মশলা কষানো হয়েছে, এখন মুরগিটা দিয়ে দেবো। মুরগির পুরা এগুলো আমি আগুনে পুড়ছি, আগুনে পুড়ে নিলে খুব সুন্দর হয়। এই জানি খুন্তিকে পাই নাই, খুন্তির বান্ধবীকে পেয়েছি। এটা হচ্ছে খুন্তির বান্ধবী, তাকেই পেয়েছে, তাকে দিয়ে নাড়াচাড়া করে দেবো। না, জাহাঙ্গীর ভাই জিজ্ঞাসা করি কেন হয়েছে। চার্জ দিছিলাম। এই জাহাঙ্গীর ভাই রুটি আমাদেরই দিছে, মানে ভাবি, এই আমাদের যে গার্ড আছে না, ওনার ওয়াইফ ভাবি, ভাবি আবার ওই রুটি পাঠাইছে একটা। তারপর আমি আবার কল দিছি যে আপনি রুটি পাঠাইছেন কেন? না ভাইরে কল দিছি, বলে যে না ভাবি যায়নি, কালকে যাবে। ওই আমাদের গার্ডের ওয়াইফ, উনি কালকে যাবে দেশের বাড়ি। তো আমার জন্য রুটি পাঠাইছে, কারণ ওই যখনই রুটি কিনতে যায় আমি আবার, ভাবি আমার সাথে থাকে সবসময়। তো আমি যখনই রুটি কিনি, আমি সবসময় করি কি, রুটি তো আমি নেই, তার ভাবিরে আমি রুটি দিই, যে খাইয়েন, চাটা দিয়ে খাইয়েন। তো সে জানে যে এই রুটিটা আমার পছন্দ, তো সে নিয়ে আসছে বা তারে দিছে, যে কোনো কিছু একটা হবে, তাই সে মনে হয় নিয়ে আসছে, দেয় নাই কেউ, সে নিয়ে আসছে। তা আমার জন্য একটা রুটি নিয়ে আসছে। আমার খালা শাশুড়ির সাথে এতক্ষণ কথা বললাম,
আহ, আমাদের আসিফের আব্বুর জন্য ওষুধ পাঠাইছে আমার খালাতো ইয়া ননদ এই আমেরিকা দিয়া কি ও সরি অস্ট্রেলিয়া দিয়া আসিফের আব্বুর জন্য খালাম্মা আবার নিয়ে আসছে ওষুধ ও কফি বানাইছে জামাই নিয়ে আসছে। তারপরে সেই ওষুধ দিয়েছে আমি দেখাই এই যে ক্যালসিয়াম সাথে ভিটামিন ডি, তারপর একটা জানি কি কই ওষুধটা দাও তো বাবা। এইটা পাঠাইছে কালকে আমার ওই মামা শ্বশুরের কাছে। এই যে এইটা এইটা দিয়েছে অস্ট্রেলিয়া থেকে। তো আসলে কি ওই যে সব জায়গার ভিটামিন অনেক ভালো। আমিও খাবো, আসিফের আব্বু খাবে, আমিও একটু দুই চারটা খাবো, খুব বেশি খাবো না, কারণ ক্যালসিয়াম আবার নাকি বেশি খাওয়া ভালো না। যাই হোক ভিটামিন ডি3 আছে, যেহেতু আমাদের গায়ে রোদ লাগে না ঠিক মতো, ভিটামিন ডি3 অভাব বেশি আমাদের ভিটামিন ডি। যাই হোক খাও তো, আমারও মাঝে মাঝে দুই একটা দিও। এই কফি বানাইছে তার জন্য, আবার নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ খুব ভালো জিনিস পাঠাইছিস। খুব ভালো জিনিস পাঠাইছে। তোমার ভিডিওতে শুনছি আমার পায়ে হাঁটু দেবে। ও সেই জন্য পাঠাইছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ননদরা ওরা ছোট সময় দিয়ে আসিফের আব্বুরে এত ভালোবাসে। আমার সমস্ত এই খালা শাশুড়ি ছেলেমেয়েরা ননদরা দেবররা প্রচুর ভালোবাসে। আসলে আমাদের ভালোবাসার মানুষের অভাব নাই, সত্যি কথা এটাই। ওরা এখন দূরে থাকে ঠিকই, কিন্তু আসলে ওরা খুব ভালোবাসে, ওদের মন টানে আমাদের জন্য অনেক। হ্যাঁ অনেক টানে যে আমরা দেশে থাকি। সৌদি আরবে যখন ছিল আসিফের আব্বু বা আমি, ওদের নিয়ে বেড়াইতাম, ঘুরতাম, কত জায়গা যাইতাম, ওদের ওদের নিয়ে বারবিকিউ করতাম আলাদাভাবে, ওদের নিয়ে ঘুরতাম সারা। আসিফের আব্বু তখন জার্মান অ্যাম্বাসিতে চাকরি করতো। তো ডিকিউর ভিতরে যেখানে সমস্ত দূতাবাসগুলো থাকে সেইখানে আসিফের আব্বু থাকতো, ডিপ্লোম্যাটিক কোয়ার্টার হয়তো ডিকিউ। সেইখানে আমরা ওদের নিয়ে যেতাম মাঝে মাঝে, কারণ ওখানে সবসময় অ্যালাউড ছিল না, চাকরি যারা করে তারা ইজি নিতে পারতো। তো ওদের ভাই বোন সারিয়ারে ছোটো ছোটো, মানে আমার ছোটো, ওরা ওদের নিয়ে তারপরে যাইয়া তারপরে আমরা বারবিকিউ করতাম না, ওরা আমাদের ওই এরিয়ার ভিতরে ঘুরতো, জার্মান এম্বাসির কোয়ার্টারের ভিতরে আমাদের বাসার সামনে। বড় বড় পার্ক ছিল, কত সুন্দর। হ্যাঁ পার্ক অনেক সুন্দর সুন্দর তখন পার্ক, এখন পার্কগুলো নাই জানো, অনেক কমে গেছে, অল্প আছে। সেই তো ওরা ওই আগের থাকতে আমাদের পাগল, আমাদের ভালোবাসে খুব। খালাম্মাদেরও তো নিয়ে কত জায়গায় যাইতাম না। মজা হইতো খুব। হ্যাঁ শোনো, গোল্ডের দোকানের সামনে যেয়ে নামাই দিতাম, যাও যাও যাও, আবার কেনাকাটা শেষ হলে কল দিও। তারপর আমি হাবিজাবি কিনতাম, আমার খালাম্মারা কইতে এইগুলো কেন, কেন সোনা কেন। হ্যাঁ 100 টাকা তখন ভালো একটা আংটি পাওয়া যায়, তার 100 টাকা দিয়ে আমি হাবিজাবি কিনতাম, মনে আছে 100 রিয়াল 200 রিয়াল। আল্লাহ কফি ভালো লাগে না খাইতে, তাও খাইলাম 2 খাওয়া মজা আছে। আলু 2 কেজি, লবণ, সিঙ্গারা নিয়ে এসছি। সিঙ্গারা 8টা এনেছে। হবে কে খাবে দুপুরবেলা সিঙ্গারা? লবণ এনেছো? আফিফ বাজার করে এনেছে চেঞ্জ। আলু আনতে বলছে আফিফরে, যে আলু নিয়ে আসো, নামাজে সবাই গেলে তো আর পাবো না, ছেলে দিয়ে দিই। দুধ গুলাই এনেছে, দিয়ে দিলাম দুধ। আইতে আসছে মিন্নু, বলো আমি মিন্নু। চোখে কি হয়েছে দেখো তো, দেখাও তো একটু, বলে চোখে একটা বিচি হয়েছে আমার, আমার চোখে একটা বিচি হয়েছে, অনেক বয়ও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তার কি বলছে বিচির কথা? ওই যে আমাদের দেশে আগে কইতো এলানি, এলানি একটা বলতো, আমি এলানি না কোন কেলানি কইতে পারি না, এলানি বলতো। আলু দিছি কেন জানো, কোরবায় লবণ হয়ে গেছে কেন জানো, হয় না এমন কখনো, কিন্তু আজকে কেন ধরলো জানি না। চিন্তা করছে যেহেতু লবণ হয়ে গেছে কিছু করার নাই, একটা আলু দিয়ে দিই যদি সেট হয়, না হইলে আমরা এভাবেই লবণ লবণ খাবো। আজকে পনির পনির খাবো টেস্ট, ঠিক আছে? যদি লবণ না কাটে তাহলে আমরা পনির পনির খাবো, পোলাওতে লবণ কম দেবো না। ডিম খাই, মুখটা শেষ করো। আচ্ছা আচ্ছা আমরা সিঙ্কারা খাই, সিঙ্কারা। আচ্ছা আসো সিঙ্কারা খাই একটু, খা মালিয়া। মোর
মায়ের দেখে লুকাইছি ওকে ওই লুকাও তো পোলাওয়ের ভিতরে একটু গাজর গ্রেট করে দিলাম আমার এই সুন্দর গ্রেটারটা। এটা আমি রিয়াদ থেকে এনেছিলাম, ইউজই করা হয় না, আজকে অনেকদিন পরে এটা ইউজ করতে নিয়েছি। দেখো এই যে, আর এটা ব্লেডগুলো অনেক ধারালো, এই যে দেখো কেমন, এই জন্য আমি এটা ইউজ করি না। আল্লাহ না করুক অন্যদিকে যদি বেখাল হয়ে যায় তাহলে কিন্তু হাতটা কেটে যাবে, একদম টুকরা টুকরা হয়ে যাবে হাত, ঠিক এইটার মতো। এই দেখছো ব্লেডগুলো কি ধারালো, এই জন্য আমি এটা কিনেছিলাম কিন্তু শখ করে, কিন্তু আমার করা হয় না। এটার থেকে আমার এইটা ভালো, আমি দেখাই যেটা মানে এইটা, যেটার বক্স, আমি বক্সটা ইউজ করে অন্যভাবেই জানি। দেখো এইটা বেস্ট, এটা কোনো ক্ষতি নেই। জাস্ট এটার পর লাগিয়ে তুমি গ্রেট করো, তারপর ঢালো। এই কিন্তু আরও কয়েকটা আছে অন্য রকমের, আর এইটা ওরে বাবা মারাত্মক। ঠিক আছে, মটরশুঁটিও দিয়ে দিয়েছি। এদিকে একটু উল্টে পাল্টে না দিলে মধ্যে দেখা যায় তাপটা লাগে আর চারপাশে ঠিক মতো লাগে না। আমি চুলাটা অফ করে দেবো, এখানে থাকা আপাতত, পরে আমি ছড়িয়ে ছিটিয়ে দেবো ইয়া হলে। ইয়েস, প্লাস্টিক বোতলটা দেখে মনে পড়লো কি সুন্দর, ভুলেই গেছি একদম উঠিয়ে দিয়েছি পুরা রাইসটারে, সব ইয়ে দিছে নিচের দিকে, দেখতে একদম সেই লাগতেছে না পোলাওটা, উঠিয়ে দিছি সব। কি ভালো লাগে না, বাপা পিঠের মতো। একটু ফুলকপি ভাজতে দিছি, পোলাওর উপরে দেবো, মজা লাগে। অল্প করেই ভাজতেছি, কয়েকটা ভেজে উঠেছি, এই কটা হলেই পোলাওটা দিয়ে দেবো। বাসায় যা আইসে খুব আফসোস করছে, কয় আমাকে জানাও না। আমি তুমি ফোন দিতা, কয় কি ফোন দেবো, মনটা খারাপ হয়ে গেছে। ও জানছে তারা, হ্যাঁ কেমনে জানছে? জানছে, কয় বুক ধরলে বাসায় আমি। বইগুলো নিয়ে বুঝতে যে আমার মন খারাপ, হ্যাঁ। আমাকে এইসব আত্মীয় স্বজন, তোমার তোমার মানে গোষ্ঠী না, আমার জ্ঞাতে, কুর্তি কল দিচ্ছে না। তোমার গোষ্ঠী জ্ঞাতে সবসময় দেখছি অনেক ভালো, সবারই ক্ষুধা লাগছে। বসো, মালিয়া দাও, গেস্টে দাও আগে। সবাই একদম ঠিক আছে, মজা হয়েছে, ক্রিসপি হয়েছে। হ্যাঁ, পোলাওতে একটু লবণ কম হয়েছে। কি হয়েছে? খুবটা দুইটা ছেলেই বাসায় নাই, ঘরটা একদম ফাঁকা ফাঁকা, ভালো লাগে না। এই সময় যদি বাসায় কেউ এসে একটু সান্ত্বনা দেয়, কাছে আসে, অনেক ভালো লাগে। আজকে মালিয়া চলে আসছে, অনেক ভালো লাগছে। এভাবেই আসলে দিন কাটাতে ভালো লাগে, একা একা ভালো লাগে না। আসলে মানুষের তো অভাব নাই, তাই না? এই যে ফ্ল্যাট, এই পুরা বিল্ডিংয়ের ফ্ল্যাটে সব ভাবিদের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, আমার সাথে সবসময় কথা হয়, দেখা হয়, আমি যাই তাদের বাসায়, হ্যাঁ আমার বাসায় আসে, অনেকেই আসে। তো ভালো লাগে, ছাদে বসে সবাই আমরা যাই, গল্প করি, খুব ভালো লাগে। আসলে কি, আমার এই যে সময়টা গেছে, অনেক খারাপ সময়, সব থেকে বেশি আমার কাছে ছিল আমার মা। আমার মা আমাকে এত সাপোর্ট করেছে যা বলার মতো না। তারপরে আমার কিছু আত্মীয় স্বজন যারা আমাকে অনেক সাপোর্ট করেছে, তারা সবসময় আমাকে ফোনে কথা বলেছে, মানে মেসেঞ্জারে ফোন দিয়ে দিয়ে আমার সবসময় সুখ দুঃখের সাথী হয়েছে। আমার অনেক ভাই বোন সুখ দুঃখের সাথী হয়েছে, সারাক্ষণ আমাকে কথা বলেছে, আমাকে বুঝিয়েছে, সান্ত্বনা দিয়েছে। এরকম কেউ বাসায় এসেছে, আমি তো 2 দিন 3 দিন রান্না বান্নাও করতে পারিনি, আমাকে খাবার টাবার দিয়ে গেছে অনেকে, আমি রেস্টুরেন্ট থেকে এনে খেয়েছি, এভাবেই চলেছে। এখন আমার রান্নায় মন বসে না, তারপর রান্না তো করতেই হয়। কিন্তু যাদের জন্য হয়তো আমি অনেক করে ফেলেছিলাম, কোনো এক সময় ভালোবেসেছিলাম অনেক, তারা আসলে আমাকে অনেক দুঃখ দিয়েছে, সেটা আমি ভুলবো না, কখনোই ভুলবো না। সেগুলো আমি সারা জীবন মনে রাখবো। তবে এই বছর আমাকে যারা অনেক সাপোর্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়েছে, যাদের কাছ থেকে হয়তো আমি চিন্তাও করিনি, তাদেরকে আমি সারা জীবন মনে রাখবো। বিপদেই তো মানুষ চেনা যায়, তাই না? আমিও আমার বিপদে চিনে ফেলেছি। অনেক সফট কর্নার কিছু মানুষের জন্য আমি রেখেছিলাম, যে অনেক কিছু ভেবেছিলাম তাদের জন্য ভবিষ্যতের, কিন্তু আমি দেখলাম যে না, আসলে সব কিছুই মিথ্যা। তোমাকে যারা ভালোবাসবে তুমি তাদেরকেই ভালোবাসো, ঠিক আছে? তো আমারও সেটাই মনে হয়। যাই হোক, মোহিতকে মনে হয় ভাত খাওয়ানো হয়েছে, ওর সাথে একটু শুয়ে শুয়ে ওর সাথে দুষ্টামি করবো। খাবার দাবার খাইলাম, একটু শুইছি। এই মোহিত, এদিকে তাকাও। হ্যালো, এই যে ছেলেটা কই? যাও, কি রকমের সে বিজি মোবাইল নিয়ে, তার মা ভাত খাওয়াইছে মোবাইল দিয়া, না তো একটা ভাত একটা দানা সে মুখে দেয় না। টাটা, বাবাই। একটু চাইছিলাম মোহিতের মাকে নিয়ে এখন একটু ঘুরতে যাব একটা জায়গায়, কিন্তু সে এখন, তার নাকি ঘুমের টাইম, এখন সে ঘুমাবে।
ভাত খেয়ে আসছি তো আসলে যাইতে ইচ্ছা করে না। আসলে চাইছিলাম মালিয়াকে নিয়ে, মালিয়াকে মানে মালিয়া তো আসলে কোথাও যায়টাই না তেমন, মালিয়াকে নিয়ে একটু কোথাও যাই, মালিয়ার একটু ভালো লাগবে, কিন্তু আসলে এখন দুপুর। মহিত আসো, আমরা এই করি একটু সূচন করি, আসো আমরা একটু ঘুমাই। বিছানার চাদর টাদর উঠে যায় যে এইভাবে করে রাখছি না তো, সাদা চাদর তো, আমি সবসময় যখন ঘুমাই না আমরা এই চাদর তুলে তারপরে এগুলো কভার খুলে তারপরে ঘুমাই যে কোনো একটাই, আবার যখন দিনের বেলা আবার এটা বিছাই। মালিহা তাহলে কি আমরা এখন ঘুমাবো? আমি ঘুমাবো কি, আমি তো ঘুমাই না দিনে, জাস্ট তোদের ইয়েতে একটু শুইছি আর কি। লাগেইনি, আমি কষ্ট করে পড়ি। সে তো মোটা আসলে শুকেই কাঠ হয়ে গেছে। এই কাঠের টুকরা দিকে তাকা। মোহিত চকলেট দিবা? এই চকলেটটা নাও। মোহিত ললিপপ, মোহিত এই চকলেট ললিপপ এই যে নাও। থাক চাইবে না। ভালোই আছে আমি। এই ছেলে পুচকা, যাবা ছাদে? যাবা না? চলো ছাদে যাই, চলো ছাদে, চলো ছাদে। আচ্ছা এটা আমি আটকে, চলো ছাদে চলো। এটাও খুলছো, সব খুলছো, মাইক দিয়ে ভর্তা বানাই ফেলাম। চল ছাদে। পুস্কার বাচ্চা পুস্কা ছাদে চল। আমি খুলি, চলো ছাদে যাবো। ছাদে পুতি আগে দরজা লক করুক তারপরে। সারিয়া মনে করবে কি আমরা জানি কোথায় গেছি, আমাদের সাথে গেছি তা তো বুঝবে না। ওই পুচকা আমরা কোথায় যাব? বলো ছাদে। কোথায় যাব? হ্যাঁ ছাদে। ছাদে ফাজেল, একটা ফাজেল ছেলে। আমরা 8-এ যাব। আমরা কোথায় যাব পুস্কা? কোথায় যাব আমরা? ছাদে। কোথায় যাব বলো? পুতি যাই। ও পুতি লাইট, আচ্ছা পুতি লাইট। ইয়েস মোহিত, মোহিত তোমাকে ঢাকা নিয়ে আসছি। মোহিত তোমাকে ঢাকা নিয়ে আসছি। আমাদের ছাদটা নাকি ঢাকা লাগে সবাই বলে। এই আসো, দেখুক সমস্যা নেই। আমাদের ছাদটা নাকি ঢাকা শহর লাগে। আমার তো ঢাকা শহর ভালো লাগে না, কিন্তু অনেকের ভালো লাগে। গ্যাঞ্জাম ভালো লাগে না আমার। ছাদে বসে মজা করে এক কাপ চা বসে খাও, সে যে কত মজা লাগে লাগে। আমার বানানো গান, বানানো সুর, বানানো গান। মোহিত ব্যথা পাবা কিন্তু, দুষ্টামি করবা না। দেখছো ওই যে দেখো, ওই দেখো সূর্য বসে, সূর্য অস্তের সময় ছবি তুললে কেয়ামত থেকে কেয়ামত ছবির ভিতরে বলছিল একটা ডায়লগ ছিল, সূর্য অস্তের সময় ছবি তুলতে নেই। হ্যাঁ মানুষের আয়ু কি জানি এরকম বলছিল। এখন রওনা দিছি। মোহিতের মা, আমি মোহিতের কাপড় সুপড় জ্যাকেট ম্যাকেট সব ভিতরে এই আর কি। প্রথমে আমরা যাবো একটু একটা মেলা, না মেলা হইতেছে এখানে। উঠছে আসবেন? নিচে যাব যাবেন নিচে নাকি? আসেন। আপনি সামনে দিয়ে সাইড করে দাঁড়াইতেন, ওরাও তখন নামবো। আপনি 10 টাকা বাড়াই দিয়ে মরে।
বিক্রি করে না? ভালোই। ভালো আছো? হ্যাঁ। চটপটি আর ফুচকা। দেখি দাঁড়া। দুই প্লেট খাইছো, 2 প্লেট। মজা হয়েছে? হ্যাঁ, ও তো সব পারে না ভাইয়া, সব পারে। Happy আপনাদের পারফরমেন্সের জন্য নাচ হোক বা গানের জন্য যে ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন সেগুলো আগে থেকে প্রস্তুত রাখবেন মঞ্চে ডাকার সাথে সাথে, যাতে আপনারা মঞ্চে চলে আসতে পারেন। আমি আপনাদের এখানে একটা চাদর আছে, এই যে আমাদের যে গার্ড ভাবি আছে না, আমাকে দেব, কালকে চলে যাবে সকালবেলা, ভাবলাম যে দিয়ে আসি। এই আর কি, এসার নামাজ পড়ছি বাসায় এসে, পরে আম্মার বাসায় গেছিলাম, পরে আমি ব্লগ করতে পারি না, আম্মার বাসায় দিয়ে আসছি মানিয়াকে, পরে বাসায় দিয়ে আসা তারপরে আমার নামাজ পড়ে বাজারও করে নিয়ে এসছি, সেটাও দেখাইতে পারি না, আমি বাসায় যেয়ে দেখাবো আমি কী কিনছি, একটু পরেই দেখাবো না। ভাবি আছেন? আসলাম, চিংড়ি মাছ আনছি, ছোট ছোট চিংড়ি মাছের যে দাম, এটারে বহুত দেশের মানুষেরা বলে চেউয়া মাছ, আমরা বলি এটাকে ডগরি মাছ, বরিশালের সবাই বলে ডগরি মাছ, ঠিক আছে, ডগরি ডগরি মাছ বলে, ডগরি ডগরি এরকমের, কিন্তু এটা নাকি চেউয়া মাছ, আমরা লালটারে জানি চেউয়া মাছ, লম্বা লম্বা হয়, এটা কিন্তু লম্বা না, খাটো খাটো, ওই এক এক দেশের এক একটা নাম। চেউ মাছ শুনতে একটু ইয়ে লাগে কেন, চেউ মাছ আমরা ছোটো সময় শুনতাম, কোনদিন খাইতাম না চেউ মাছ। এই যে এতটুকু এতটুকু, এটা কেমনে চেউ মাছ জানি না, বলে এটা নিয়ে আসছি, একটু 2টা প্যাকেটে রাখবো, আধা কেজি করে, যেটা 2 দিন খাওয়া যাবে, আর চিংড়ি মাছটা 4-5টা পলিথিনে রাখবো। আর কিনে নিয়ে আসছি আজকে, এই বছরের প্রথম বড়ই, এগুলোকে বলে আপেল কুল, আপেলের মতো একদম দেখতে, একদম অস্ট্রেলিয়ান, মানে ছোটো যে আপেলগুলোকে আমরা ছোটো সময় অস্ট্রেলিয়ান আপেল বলতাম, দেখতে সেম একদম সেই আপেলগুলোর মতো, নাম হয়েছে আপেল কুল, সাইজও সুন্দর, বড়িগুলোও সুন্দর। कुछ कुछ होता